সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা এখনো আসছে না কেন? এই মোড়লের বাড়ির কাজ যেন শেষই হয় না আজ। মা আসুক, বলবো অন্য বাড়িতে কাজ নিতে। মোড়লের বাড়ি আর কোনো কাজ করতে হবে না। মাস প্রায় শেষের দিকে, হাতে একটি টাকা নেই। আজ প্রথম ইফতারি। ওদিকে ঘরেও কিছু নেই। মেয়েটা যে আজকে কি দিয়ে ইফতারি করবে, কি খেতে দে। ঝুমুর, কি ভাবছিস? মেয়েটার কথা ভাবছি। মা প্রতিদিন এই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে আমার যাওয়ার অপেক্ষা করে। আমাকে দেখলে একটা হাসি দেই। তার সে হাসি দেখলেই আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আজ তো কাজ শেষ হলো, তুই বাড়ি চলে যা। আর শোন, ভেবেছিলাম খাবার বেশি বানালে তোকে আজকে কিছু ইফতারি দেব, কিন্তু আজকে কোনো খাবার বেশি বানাইনি। ঠিক আছে গিন্নিমা, কোনো সমস্যা নেই, আমি তাহলে আসি। কোথায় ভাবলাম গিন্নিমা খাবার দিলে সেটা আজ ইফতারিতে খাবো, কিন্তু কপালটা এমনই খারাপ, তা আর হল না। কি আর করার, আল্লাহর রিজিকে যা রেখেছে তাই করতে হবে। মা, তুমি এত দেরি করলে কেন? কাজ শেষ না করে কি আর আসা যায়? আমি তো চাই তাড়াতাড়ি আসতে, কিন্তু অত বড় বাড়ির কাজ শেষ হতে সময় লাগে। আমার একা একা থাকতে ভালো লাগে না, আমার ভয় করে। ঠিক আছে, কাল থেকে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। শোন, আজান দিলে ইফতারিতে তুই এই ভাত কটা খেয়ে নিস। রোজা তো শুরু হয়ে গেল মা, আমরা রোজায় কি খাবো? ঘরে খাওয়ার কিছুই নেই। কোন চিন্তা করিস না মা, আমি বেতনটা পেলেই সব কিনে নিয়ে আসব। কি আর তেমন কিনবে? ওই কটা টাকা এই মাসের বাকি টাকা দিতেই শেষ হয়ে যাবে। সে তখন দেখা যাবে, এত কিছু তোকে ভাবতে হবে না। মা, রিমা, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। আমার অনেক জ্বর আসছে। তুই খেয়ে সব গুছিয়ে রেখে দিস, আমি একটু ঘুমাবো। মা, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? মা, ঘুম থেকে ওঠো। প্রতিদিন তো আমাকে ডেকে তোলো, আজ তুমি এখনো ঘুমাচ্ছ কেন? মা, তোমার কাজে যাওয়ার সময় হয়েছে, সেই কখন তুমি কাজে যাবে না? মা, উঠছ না কেন? এত ডাকছি, তবুও মার ঘুম ভাঙছে না কেন? মা তো বলেছিল মায়ের জ্বর এসেছে, যাই গিয়ে কবিরাজ চাচাকে একবার ডেকে নিয়ে আসি। শোনো রিমা, তোমার মায়ের টাইফয়েড জ্বর হয়েছে। তোমার মাকে কয়েকদিন বেড রেস্ট নিতে হবে, আর ওষুধ ঠিকমতো খেলে আর সুষম খাবার খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আশা করি। মা, আজ সেহরি খাওয়ার মতো কিছুই নেই ঘরে, কিন্তু তুমি তো অসুস্থ, বিছানায় পড়ে আছো, বাজার করতে পারোনি। এদিকেই ফাঁকা হাড়ি পড়ে আছে, আমি কি করব? মা, সেহরি না খেয়ে রোজা থাকতেও তো অনেক কষ্ট হয়ে যাবে। এক কাজ করি, চাচিদের ওখানে যাই, ওরা নিশ্চয়ই সাহারি করছে, আমাকে দেখে কটা খেতে দিতে পারে। আরে কোনো খাবার নেই, তাই তোমাদের এখানে এসেছি কিছু খাবার নিতে জন্য, কিন্তু আমাদের সব খাবার শেষ হয়ে গেছে, তোকে কিছু দিতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে যাই, একটু পানি খেয়ে না হয় আজকের রোজাটা থাকব। একদিন না খেলে কিছু হবে না, তোমরা খেয়ে নাও, আমি যাই। আমি খুব ভালোই বুঝতে পেরেছি চাচা, আমাকে খাওয়াতে চাইলেও চাচি একদম রাজি না, আর চাচি যেখানে রাজি না সেখানে খাওয়া আমার পক্ষেও সম্ভব নয়। আর একটু ভালো করে খুঁজে দেখি ঘরে কোথাও একটু চিড়ামুড়ি আছে কিনা, থাকলে সেটা খেয়ে আর একটু পানি খেয়ে আজকে রোজাটা করব। এই তো এক মুঠ চিড়া, এটাই খেয়ে নেই। আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো, আর আমার মায়ের শরীরটা তাড়াতাড়ি ভালো করে দাও, আমার আর কিছুই চাওয়ার নেই। মা তো এই মাসে মল্লের বাড়ি কাজ করেছিল, কাল যাব টাকাটা নিয়ে আসতে, ওই দিয়ে না হয় এই কয়দিন চালিয়ে দেব। চাচা, মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই সকালে তুই আমার বাড়িতে? মোড়ল মশাই, মা যে কাজ করেছিল সে টাকাটা মা নিতে পারেনি, তাই আমি নিতে এসেছি। তোর মা কোন কাজ করেনি, তাহলে কিসের টাকা দেব? আরও মাসের মাঝে অসুস্থ হয়ে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে, কোনো কাজের লোক পাচ্ছি না। এই রোজার দিনে তোর গিন্নিমা তো কাজ কি করে সামলাবে? জানিস তো আমাদের বাড়িতে রোজার দিন কত রকমের রান্না হয়। আমরা আছি আমাদের বিপদে, আর তুই এসেছিস আবার টাকা চাইতে, তাই আমি কোনো টাকা দিতে পারবো না। করিম চাচা, মা তো আপনাদের দোকান থেকে সবসময় জিনিসপত্র নেয়। মা খুব অসুস্থ, আমাদের ঘরে খাওয়ার কিছু নেই,
আমাকে কিছু খাবার বাকি দিতে পারবেন? কিছু না খেয়ে মা ওষুধ খেতে পারবে না। আমি আপনার টাকা শোধ করে দেব। তোকে বাকি দিলে আমার দোকান চলবে কি করে? আমি কোনো বাকি টাকি দিতে পারবো না। যা পয়সা নিয়ে আয়, তারপর যা লাগে নে। কোথাও থেকে কোন টাকা খাবার জোগাড় করতে পারলাম না। কিছু তো একটা করতে হবে, না হলে না খেয়ে থাকতে হবে। মায়ের ওষুধের খরচ কিভাবে জোগাবো? দেখি কারো বাসায় একটা কাজ জোগাড় করতে পারি কিনা। একটা কাজ না হলে আমরা একবেলাও খেতে পারবো না। যে করে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে। চাচি, আপনাদের বাড়িতে আমাকে কাজে রাখবেন? আমার একটা কাজের খুব দরকার। আমার মা খুব অসুস্থ। আমরা দুদিন ধরে না খেয়ে আছি। তোর মতো ছোট মেয়েকে কাজে রেখে আমি শুধু শুধু বেতন দেব নাকি? কোনো কাজ তো করতেই পারবি না, আরও আমার টাকা নষ্ট হবে। আমি তোকে কাজে নিতে পারবো না। আমি কাজ করব, দয়া করে আমাকে একটা কাজ দিয়েই দেখুন। না না বাপু, আমি পারবো না। তুই আমাকে জ্বালাস না, এখান থেকে যা দেখি। আজ সারাটা দিন এদিক ওদিক কত কাজ খুঁজে বেড়ালাম, কিন্তু একটা কাজও পেলাম না। সারাদিন রোজা রেখে শরীরটা যেন আর চলছেই না। ইফতারে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি কেন অসুস্থ হয়ে গেলে? বাবা ছিল না, তুমি তার অভাব বুঝতে দাওনি, কিন্তু তোমার অসুস্থতায় এই পৃথিবীতে আমাকে প্রতি মুহূর্তেই বুঝিয়ে দিচ্ছে তুমি ছাড়া আমি কত অসহায়। রিমা, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? মোড়লের বাড়িতে মা কাজ করত। সারা মাস কাজ করেছিল। মাস শেষ হবার দুদিন আগেই তো মা অসুস্থ হয়ে গেলেন। তবুও মোড়ল টাকা দিল না। উল্টো আমি সে কথাটা বলতেই উনি আমাকে তাড়া করেছেন। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তার রোজা রেখেছ রিমা? হ্যাঁ, রেখেছি। রিমা, তা সাহারিতে কি খেয়েছিলে? ওই খেয়েছিলাম কিছু। আমি আসছি, আপনি যান। না, বল, কি খেয়েছিলে? কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? বল আমাকে। ইমাম সাহেব, ঘরে একটু চিড়া ছাড়া আর কিছুই ছিল না। সেই চিড়া আর এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছি আল্লাহর নামে। চাচা ওইখানে খাবার খেতে গিয়েছিলাম, কিন্তু চাচি বলেছিলেন কোনো খাবার ছিল না। এ কি, আপনি কাঁদছেন কেন? তোমার কথা শুনে কান্না চেপে রাখতে পারলাম না। অন্য কেউ হলে তো হয়তো রোজায় রাখত না। আল্লাহর প্রতি তোমার ভয় দেখে আমি অবাক হয়ে গিয়েছি।